দেখুন, যোগ্য অযোগ্য, দাগি অদাগি, টেন্টেড নন টেন্টেড, যেই শব্দবন্ধগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার আগে মাথায় রাখতে হবে যেদিনকে এই রিপোর্টটা এসেছিল, নির্দেশিকাটা এসেছিল 26,000-এ, সেদিনকে একটা সেকশন জয়োল্লাসের মতো করে আনন্দ করেছিল, রাজনৈতিক আনন্দ করেছিল। তারা আজকে একরকম কথা বলছে ঠিকই, কিন্তু যখন আমার কাছে যোগ্য অযোগ্য আইডেন্টিফাইড, আপনি বলতে পারেন যে এসএসসি কেন অযোগ্যর তালিকাটা জমা দিয়েছে, যোগ্যর তালিকা জমা দেয়নি, আপনার বলার জায়গা আছে নিশ্চিতভাবে। কিন্তু যখন কোর্টের কাছে টেন্টেড মানে দাগিদের তালিকাটা এসএসসি জমা দিয়েছে, একদম তাই, সিবিআই খুঁজে বের করেনি। এসএসসি তালিকাটা জমা দিয়েছে কিসের ভিত্তিতে? সিবিআই তদন্ত করে, সিবিআইও সিলবন্ধ খামেই সেটা জমা দিয়েছিল। তার মানে কি, সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে ছিল যে কারা টেন্টেড কারা আনটেন্টেড। এবার আপনি বলতে পারেন আনটেন্টেডটা সার্টিফাইড এসএসসি করেনি, সেক্ষেত্রে এটাই সমস্যা। কিন্তু সেক্ষেত্রেও প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন নিয়ে আপনার সাথে একাধিকবার আলোচনা হয়েছে। আজকে ওনাদের এই যন্ত্রণার সাথে আমরা সকলে সমব্যথী।